হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনিশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, যদি প্লিজ পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা শেষে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, বাট কমেন্টটা কিন্তু করো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সেটাও জানিও। তো দেখো, সকাল সকাল কাজ করতে লেগে গেছি। ঘর ফর ঝাড় দেওয়ার পর একটা প্যাকেট পেলাম। প্যাকেটে অনেক কিছু কোটো ফোটো ছিল আর প্রচুর ঝুল ছিল। আমি কত গাধা, সেটা বিছানার উপর রেখে পরে সেই কাজটা করছি। মানে বিছানাটাও ঝুল লেগে গেল। নিজে ঝাড়লাম, নিজেই করি, মানে পাগলের মতো কাজ করি। যাই হোক, এই ঝাঁট দিতে দিতে একবার ঘরটা চারপাশটা দেখে নিলাম যে কোথাও ঝুল আছে কিনা। তারপর দেখছি না, ঝুল আছে। তো ভাবলাম না, আজ যদি ঝুল ফুল ঝাড়তে যায় তাহলে আরও সব বাকি জিনিসগুলো ঝাড়তে হবে, কারণ ঝুল পড়লে পুরো চারিদিকে নোংরা হবে। না, অন্য দিন ছেড়ে নেবো, আজকের মতো শুধু ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপরে বাকি আরেকদিন মানে ঝুলটা ঝাড়া যাবে। তো এইদিকে দেখো, আমার এই ঘরটাতে ঝাড়া হয়ে গেছে। তো তোমরা একটা জিনিসই দেখো, এই ঘরটাতে কিন্তু খুব একটা থাকি না, সবসময় থাকি না, বা অনেকজন থাকে তাও নয়। প্রচুর ময়লা, প্রতিদিন ঝাঁট দেবো, প্রতিদিনই এত ধুলো যে কোত্থেকে বেরোয় আমি আজও বুঝতে পারি না। তো এইদিকে দেখো, এই ঘরটাও মুছতে চলে এলাম। ওই ঘরটা যেহেতু ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, আর এই ঝাড়ুটা মানে মশাটা দিয়ে আমার মুছতে তো হেভি মজা লাগে। মানে বেশিক্ষণ টাইম তো লাগে না, তোমরা ভিডিওতে হয়তো দেখলে বুঝতে পারবে না, কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগে না। আর এই জিনিসটা কেনার পর থেকে বিশ্বাস করবে না, আমার অনেকগুলো রিলেটিভস আমার ভিডিওতে দেখে বলছে এটা কোথায় কিনেছিস। যাই হোক, ভালো লাগলো। মানে আমি একটা জিনিস কিনেছি, সেটা অন্যেরও পছন্দ হয়েছে। তো যাই হোক, তারাও কিনেছে। তবে সত্যি এটা খুব হেল্পফুল। মানে এই ঘর মোছাটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। এই যে দেখো, আমার ঘর মোছা হয়ে গেছিলো। তাহলে আমি জলটা মানে ফেলে দেবো। তার প্রত্যেক দিন ইন্দারতলাটা এমনি যেহেতু ঝাঁট দিতে হয়, তো জলটা আগে ইন্দারতলায় ফিনাইল জলটা আগে ঢেলে দিই, আর এটা ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। তো আজকে ফুলও তোলা হয়নি, মানে পরপর স্টেপ বাই স্টেপ সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে কি কি করছি, কি আর যে টাইম ফুলগুলো লাগিয়েছিলাম, দেখো তার মধ্যে যে টাইম ফুলটা আমি মানে অনেক দিন পর লাগালাম, এই যে মাঝে এই পিঙ্ক কালারের, এটা হলুদের মতো রয়েছে, আমার না দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, ভাদু ফুল বলা হয়, সে ছোটো ছোটো চারা বসিয়েছিলাম, কত সুন্দর ফুল হয়েছে দেখো। আর ফুলটা দেখো কীরকমভাবে হয়েছে, মানে খানিকটা ডগা থেকে বেরিয়ে আছে, মানে খুব সুন্দর। কিন্তু এরকম মানে দেখা যায় না, একদম ওখান থেকেই বেরোয় ফুলটা, যেখান থেকে তোমার বেরিয়েছে গাছটা থেকে, কিন্তু এটা আলাদা। আর ওইখানে দেখতে পেলে লাল রঙের একটা করে মানে টাইম ফুল লাগিয়েছিলাম। আর এদিকে দেখো, এই গাছটাতে পুরো এক গাছ করে ফুল হচ্ছে প্রত্যেকদিন। এই গাছটা সত্যি অনেক ফুল হচ্ছে, কিন্তু ওই দুটো গাছে থেকে এই গাছে বেশি ফুল হচ্ছে। তোমরা নিচে কত ফুল পড়ে আছে দেখো, মানে এই ফুলটা তুলি না যেহেতু, তো অটোমেটিক ও নিজে ঝরে যায়, আবার হয়। তো আর এখানে দেখো কতগুলো চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, ওগুলো আপাতত লেগে গেছে। আর এদিকে দেখো, আর এদিকে মা ঝাঁপিটা রেডি করে গেছিলো, বলেছিলো ফুলটা একটু তুলে দিবে আজকে। মায়ের যেহেতু সকালে তোলা হয়নি, তো এদিকে দেখো আমি ফুল তুলে নিচ্ছি। আর সেদিন না সকালবেলাতে বেশ ফুরফুর করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, বেশ কিন্তু ভালো লাগছিলো। মানে ছাওয়াতে দাঁড়িয়ে ফুল তুলছি, আর ওই গলিটাতে না এত হাওয়া দিচ্ছে, তোমরা পাতাগুলো নড়লে মানে নড়ছে দেখলে বুঝতে পারবে। আর একটা জেঠিমা ছিল, পাড়া জেঠিমা এসেছিলো আমার বড় ঠাকুমার কাছে। তো আমার সঙ্গে একটু গল্প করছে। তো আমি ধরো তখন নতুন বউ, এখন কী করছো না করছো অনেক বেশ খবর নিচ্ছিলো, মানে কী কাজ হলো। তো যাই হোক, এই নিয়ে গল্প করছিলাম। আর এদিকে দেখো, ফুল তোলা হয়ে গেছে। এরকম সবজিগুলো কেটে নিয়ে, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে সবজি কাটতে বসবো। আজকে আমড়ার টক হবে, আর হবে বাঁধাকপির তরকারি।
আর বাঁধাকপি কাটাটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, জানো তো। মা বলতো যে কাটাতে অর্ধেক রান্না হয়ে যায় বাঁধাকপি, যেরকম পাতলা কাটবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তত তাড়াতাড়ি ভালো হবে। আর বেশি মোটা মোটা কাটলে কোনোটা সেদ্ধ হবে না, কোনোটা কচকচ করবে, অত ভালো লাগবে না। তো আমি যতটা মায়ের কাছে শিখেছি, মা আমার এখানে এসে সবাই বলে যে আমি বেশ বাঁধাকপিটা ভালোই কাটি। তো যাই হোক, ছোটো ছোটো করে বেশ কাটলাম, কাটা হয়ে গেছিলো, বললাম ধুয়ে নিই। আর সবজি কাটতে কাটতে এত খিদে পেয়ে গেছে, তো ভাবলাম না, আজকে স্নান করে খাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ আজকে আমাকে আগে মুড়িটা খেতে হবে, নাহলে আমি আর পারছি না। আর এদিকে আজকে করেছিল কচু কুমড়ো আর অড়হর কলাই দিয়ে একটা তরকারি মতো। আর আজকে দেখো কি অবস্থা, দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, এই মাটির গোয়াল এটা কেমন ধস ছেড়ে পড়েছে, দেখো কি অবস্থা, এটা আবার ঠিক করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, এদিকে আলুগুলো কেটে রেখেছিলাম, ওটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো, ততক্ষণ ভাতটা ফুটে গেলে তাহলে তরকারিটা বসানো যাবে। দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিলাম, এদিকে 2 সিটি পড়ে গেলে আলুটা নামিয়ে দেবো, কারণ বেশি সিটি দিলে আবার আলুটা গলে যাবে। আর দিয়ে আমি দেখো তরকারির জন্য মশলা রেডি করব, জিরে আদা আর কিছুই নিইনি, ধনে নিয়েছিলাম। আর এমনি তো নিরামিষ ছিল সেদিন, আর আমি বাঁধাকপি তরকারিতে পেঁয়াজ রসুন দিই না, সিম্পলি করি, একদমই পুরো নিরামিষ করি। তো এই দিয়ে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে। আর যে আমড়াগুলো বলেছিলাম এগুলো ছুলে রেখে দিয়েছিলাম, এবার তো এগুলোকে ভালো করে থিকালতে হবে, নাহলে ভেতরে যে রসটা বেরোবে না। কি অবস্থা দেখো, চারিদিকে থেকালাম, আর চারিদিকে দেওয়ার পর পুরো চারিদিকে নোংরা হয়ে গেল। যাই হোক, এদিকে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও 1 সিটি দিয়ে দেবো, কারণ এখনকার যেহেতু সিজনের নয় বাঁধাকপি, তা অনেকটা সেদ্ধ হতে টাইম লাগে। তো শুধু 1 সিটি দিয়ে দিলে না মিডিয়ামে বেশ থাকে, খুব গলেও যায় না, আবার বেশ শক্ত শক্তও থাকে। উনুনে যদি করা হয়, উনুনে যখন আবার ওই কড়াইয়ে যেটা করব তখন বেশ ভালো হয়। তো ওই জন্য প্রেসার কুকারে 1 সিটি দিয়ে দেবো, বাঁধাকপিটা ততক্ষণ হয়ে যাবে। আর দিয়ে দেখো আমার জলটা গরম হয়ে গেছিলো, তার জন্য ভাতের চালটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে সেটা কিন্তু জানিও খুব অবশ্যই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।